একটি গ্রামে একজন মানুষ বাস করত, যার নাম ছিল ইসহাক। তিনি ছিলেন খুব ধনী, কিন্তু তার জীবনে শান্তি ছিল না। তিনি দিনরাত অর্থ সম্পদ আর খ্যাতি অর্জনের পিছনে ছুটতেন, কিন্তু যতই সম্পদ বাড়ছিল ততই তার মন খালি হয়ে যাচ্ছিল। একদিন গভীর রাতে তিনি বাগানে বসে আকাশের দিকে তাকিয়ে দেখলেন চাঁদ আলো ছড়াচ্ছে। হঠাৎ তার মনে প্রশ্ন এলো, এই আলো কার কাছ থেকে আসছে? তিনি ভাবতে লাগলেন, মানুষের জীবনে শান্তির আলো কোথা থেকে আসে? পরদিন সকালে তিনি খবর পেলেন গ্রামে একজন দরবেশ এসেছে। লোকজন বলছিল তিনি জ্ঞানী এবং মানুষকে সঠিক পথের চলার উপদেশ দেন। তো ইসহাক তার কাছে গেলেন এবং বললেন, হুজুর, আমার অনেক কিছু আছে, সম্পদ, সম্মান, কিন্তু শান্তি নেই। আপনি কি আমাকে কোনো সমাধান দিতে পারেন? দরবেশ মুচকি হেসে বললেন, তুমি কি কখনো নিজের আত্মার জন্য কিছু করেছো? ইসহাক অবাক হয়ে বললেন, আত্মার জন্য? আমি তো সবসময় বাহিক্য জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম। দরবেশ বললেন, তুমি বাইরে আলো খুঁজে বেড়াচ্ছ, কিন্তু সত্যিকারের আলো তোমার ভেতরেই রয়েছে। সেই আলো হলো ঈমান। যদি আল্লাহর পথে চলো, কোরআনের নির্দেশনা মেনে চলো, তবে শান্তি তোমার হৃদয়ে আসবে। ইসহাক বুঝতে পারলেন যে তিনি এতদিন ভুল পথে ছিলেন, কিন্তু কোরআন পড়া শুরু করলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করতে লাগলেন। ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে লাগলো। তিনি মানুষদের সাহায্য করতে শুরু করলেন, দরিদ্রদের খাওয়াতে শুরু করলেন, অনাথদের পাশে দাঁড়ালেন। একদিন এক গরিব বাচ্চা তার হাত ধরে বলল, আপনি আল্লাহর প্রেরিত এক দানবীর। ইসহাকের চোখের জল আটকাতে পারলেন না। তিনি বুঝতে পারলেন এই কাজগুলোই তাকে শান্তি এনে দিয়েছে। তো ইসহাক দরবেশের কাছে গিয়ে বললেন, হুজুর, আমি আপনার পেরেছি সত্যিকারের শান্তি এবং মুক্তি কেবল আল্লাহর পথে চলার মাধ্যমেই সম্ভব। এই পথই আমার জন্য আলো এনে দিয়েছে। দরবেশ বললেন, হে ইসহাক, মানুষ তখনই শান্তি পায় যখন সে আল্লাহর নির্দেশনা মেনে চলে। এই আলো কখনো নিভে যেতে দিও না। তো প্রিয় দর্শকগণ, এই গল্পটি আমাদের শেখায় যে বাহ্যিক জিনিসপত্র আমাদের জীবনে স্থায়ী শান্তি দিতে পারে না। প্রকৃত শান্তি আসে আল্লাহর পথে চললে, ঈমানের আলোকে হৃদয়ে ধারণ করলে। আসুন আমরা সবাই আল্লাহর পথে চলার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আপনারা যদি এই গল্প থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন।